নমস্কার, শুভ সকাল। আজ আমরা শ্রীগীতার 24 এবং 25তম শ্লোকে যে প্রণিধানযোগ্য শব্দ এবং শব্দগুচ্ছ ছিল, যেগুলো একজন আধ্যাত্মিক মহত্বযুক্ত সাধকের চিরন্তন প্রশ্ন, সেই প্রশ্নের যতদূর সম্ভব আমার নিজস্ব অনুভবে আলোচনা করেছি। আজ আমরা আরও দুটি শব্দার্থ, যেটা 24তম শ্লোকে আছে, শব্দ দুটি হল পার্থ এবং এই সমবেত কৌরবগণকে দেখো। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সাধক গুরু উপদিষ্ট হয়ে কুটস্থে লক্ষ্য রেখে সাধন করতে করতে চৈতন্য জ্যোতিকে সম্মুখে পেয়ে উত্তম স্থান অধিকার করে উভয় প্রবৃত্তি বা উভয় সেনাদল, সংসারমুখী প্রবৃত্তি এবং আত্মমুখী নিবৃত্তি, এই দুই এর মাঝখানে অবস্থান করলেও আজন্মবর্ধিত বিষয় সংস্কার এই সময়ে অতি সূক্ষ্মতর এবং প্রবলতর হয়ে সর্বতোমুখী প্রবাহিত হয়। তাই সাধকের মনে অহংবোধ এবং মমত্ব জন্ম নেয়। এটাই সাধকের প্রকৃত প্রকৃতি। প্রকৃতি হল জননী। এই অবস্থায় সাধককে পার্থ বলা হয়েছে। পার্থ হল পৃথার পুত্র, অর্থাৎ মাতৃভাবকে যে বা যারা প্রকাশিত করে তারা সকলেই পার্থ। প্রথ্রী অর্থাৎ প্রকৃতিতে জন্ম নিয়ে বা সৃষ্ট হয়ে যারা নিজেই স্বনামধন্যা বা ধন্য বা স্বনামখ্যাত, তাদেরকে পার্থ বলা হয়। এক কথায় প্রকৃতি সহ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব অর্থাৎ কিত অফ তেজ, মরুত, বম, এ সকলেই হল পার্থ নামযুক্ত। এই সময়ে সাধক গুরুমুখী হয়ে পূর্বমুখী অবস্থান করায়, অর্থাৎ কুটস্থ জ্যোতিকে লক্ষ্য থাকায় সাধক দেখতে পায় সেই বিষয়মুখী প্রবল বৃত্তিগুলি, বিশ্বদ্রোণাদি, যে শক্তি বলে মানুষ পার্থিব সুখ ঐশ্বর্য ভোগ করে। স্বভাবত সাধকের মনে এই জ্ঞান ফুটে ওঠে যে এই বিষয়মুখী শক্তিগুলি, এটাই হলো সমবেত কৌরবগণদের অবলোকন করো। নমস্কার, আজ এই পর্যন্ত।